আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ বিএসডব্লিউজি অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 123 ইউনিট 1 টপিক বেসিক অফ সোশিওলজিক্যাল কনসেপ্টের উপরে আজকে একটু আলোচনা করব। আমাদের আলোচনার অর্থাৎ পাঠদানের প্রারম্ভিক লগ্নে আমরা বিষয়টির ভূমিকা, সামাজিক ক্রিয়া বলতে কি বোঝানো হয়, সোশিওলজিক্যাল অ্যাপ্রোচেস, তার সংজ্ঞা, ধারণা, বিকাশ এবং সমাজের মৌলিক যে বিভিন্ন চাহিদাগুলো বা বিভিন্ন যে ধারণাগুলি সেগুলো সম্পর্কে আমরা পাঠদান বা বোঝার চেষ্টা করি। এই বিষয়ে আলোচনা করতে আমরা যে যে বিষয়গুলোকে নিয়ে আসবো বা যে যে বিষয়গুলোকে আমরা আলোচনার শুরুতে আমরা পাঠদানের নিমিত্ত আনবো, আমাদের প্রথমেই জানতে হবে সমাজবিজ্ঞানের অর্থ, অর্থাৎ সমাজবিজ্ঞান কথাটি কি বলতে চেয়েছে, বিষয়টা সমাজবিজ্ঞান এবং তার সমাজতাত্ত্বিক ভিত্তিটা কোন ভিত্তির উপর নির্ভর করে এই সামাজিকতা অর্থাৎ সমাজের এই টপিকটি আমাদের কাছে এসেছে। সোশিওলজি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস, সোসিয়াস এবং লোগস, এই অর্থাৎ এর মধ্যে সোসিয়াস শব্দটির অর্থ হলো সোসাইটি এবং লোগস শব্দটির অর্থ হলো সায়েন্স অর্থাৎ বিজ্ঞান। সুতরাং এটা বলাই যায় যে সোশিওলজি কথাটির আক্ষরিক অর্থ হলো, শুরুতেই আমরা যে বিষয়টিকে সংঘবদ্ধ এবং সচেতনভাবে প্রকাশ করার চেষ্টা করেছি বা প্রকাশ করতে চলেছি, তার নীতিগত ও পদ্ধতিগত ধারণা এবং বিকাশ, যেটা সমাজের সম্পূর্ণ বা সম্যক প্রেক্ষাপটকে আমাদের সামনে তুলে ধরে। এনের ওয়ার্ডের মধ্যে ভূমিকার শুরুতে আমরা এই বিষয়টিকে সকলের সামনে প্রকাশিত বা ফোকাস করার চেষ্টা করছি। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ এদের মতে সমাজ বিজ্ঞান হলো কতকগুলি। এদের ওয়ার্ডের মধ্যে সোশিওলজি is the science of society and social phenomenon of the progress. তাহলে সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান ও অগ্রগতির সামাজিক প্রেক্ষাপট বলা চলে। মিস্টার হব তার মতে মানব মনের পারস্পরিক মিথস্ক্রিয়ায় হলো সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়। ম্যাকইভার এবং পেজের মতে সমাজ বিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের পারস্পরিক আলোচনা। সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য সোশ্যাল রিলেশনস। উপরিউক্ত সংজ্ঞাগুলির পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে সমাজবিজ্ঞান কতগুলো নির্বাচিত আচার আচরণ, পারস্পরিক মিথস্ক্রিয়া, মানব গোষ্ঠীর একে অপরের প্রতি পারস্পরিক সম্পর্কিত গঠনশৈলী, বিভিন্ন কার্যাবলী এবং বিকাশ কাঠামোর একটি সুসংগঠিত আলোচনা। তাহলে সোশিওলজি ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি, অবশ্যই এটা বলা যায়। অর্থাৎ সোশিওলজি একটি সিস্টেমেটিক স্টাডি
উন্নততর সমাজ তৈরি করার জন্য, এটা অবশ্যই বলা যায়। এই ধারণার উপর ভিত্তি করে আমরা সংজ্ঞা আলোচনা করলাম, ভূমিকা আলোচনা করলাম। এবারে এই ধারণার উপর বেশ করে আমরা সামাজিক কর্মের যে মৌলিক ধারণা ও চেতনা সম্যকভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি বা দেওয়ার প্রেক্ষিত রচনা করছি, সেটা যথেষ্টই মৌলিকত্বের দাবি রাখে। শিক্ষামূলক সমাজবিজ্ঞান। শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো শিক্ষা ও সমাজের একটি সমন্বয়। শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা, যে শাখা মূলত ব্যক্তি এবং গোষ্ঠী, দুই বা ততোধিক গোষ্ঠীর মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্কিত দিকগুলি পর্যালোচনা করে বলতে গেলে বলতে হয় শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো প্রতিষ্ঠান। শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো একটি প্রতিষ্ঠান, বিষয়গত প্রতিষ্ঠান, যেখানে সমাজের মৌলিক ধারণাগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের মধ্যে প্রেরিত করা হয়। সামাজিক দল এবং সমাজ সম্পর্কিত ব্যাখ্যামূলক বিজ্ঞান। আবার অন্যভাবে এটাও বলা যায় যে শিক্ষামূলক সমাজ বিজ্ঞান সেই সমস্ত সমাজ সম্পর্কগুলি আলোচনা করে যার মধ্যে এবং যার সাহায্যে মানুষ তার অভিজ্ঞতা সঞ্চিত, সংগঠিত করে তুলতে পারে। তাহলে শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের সংজ্ঞা কি এবং এর মাধ্যমে সামাজিক সমাজের মৌলিক ধারণাগুলো কিভাবে সম্প্রসারিত হয়। এক কথায় শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করা একটু কঠিন। বিভিন্ন সমাজবিজ্ঞানী এই বিষয়টি বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করেছে। যেমন ব্রাউন, মিস্টার ব্রাউন তার মতে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ব্যক্তি ও সমাজের মধ্যে যে নিগুড় সম্পর্ক, সেই সম্পর্ক বুঝতে সাহায্য। কুক অ্যান্ড কুক এরা শিক্ষামূলক সমাজবিজ্ঞানী সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন পার্থিব বিষয়বস্তু এবং মানবিক সম্পর্কের মধ্যে পারস্পরিক মেলবন্ধন বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সমাজ বৈজ্ঞানিক জ্ঞান এবং কৌশলের প্রয়োজনই শিক্ষামূলক সমাজ। রবার্ট স্টেটকাফের মতে the application of general principles and findings of sociology to the administrations and the process of education। অর্থাৎ বলা যায় শিক্ষা প্রক্রিয়া এবং প্রশাসনের ক্ষেত্রে সাধারণ নীতি ও আবিষ্কার সমূহের প্রয়োগই হলো শিক্ষামূলক সমাজবিজ্ঞান। আবার শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা মিস্টার জর্জ পাইনি বলেছেন শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো এক ধরনের বিজ্ঞান যা সামাজিক প্রক্রিয়া, সামাজিক গোষ্ঠী এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যেকার সম্পর্কের ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং যেখানে যে যার মধ্যে দিয়ে সমাজস্থ ব্যক্তি বা তার অভিজ্ঞতা অর্জন ও সংগঠিত করে। সুতরাং সংক্ষেপে একথা বলা যায় শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন একটি শাখা
যে শাখাটিতে মানুষের বা কোনো মানব শিশু শিক্ষাকালীন আচরণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এর প্রকৃতি কেমন হবে? যে কোনো বিষয়ে সমাজ বিজ্ঞানগত দৃষ্টিভঙ্গি একটি নিজস্ব প্রকৃতি আছে। সেই শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের প্রকৃতির দিকগুলি আলোচিত বা আলোচনার বিষয়। নাম্বার 1, শিক্ষামূলক সমাজ বিজ্ঞান হলো শিক্ষা ও সমাজের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তার আলোচনা। সমাজ বিজ্ঞানের মতো শিক্ষামূলক সমাজ বিজ্ঞানেরও একটি প্রধান দিক হলো সামাজিক যে বিভিন্ন মিথস্ক্রিয়া সংক্রান্ত আলোচনা সেগুলোকে নিমজ্জিত করা। শিক্ষামূলক সমাজ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে সমাজের অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করে, অর্থাৎ অগ্রগতিকে ত্বরান্বিত, অগ্রগতির বিকাশকে সম্প্রসারিত করে। শিক্ষামূলক সমাজ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে সমাজের অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করা হয়। নেক্সট, এই সমাজ বিজ্ঞানের একটা বিশেষ প্রকৃতিগত দিক হলো এটি সমাজ বিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা। এটি সমাজ বিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা, অর্থাৎ এর অ্যাপ্লিকেশনের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পদ্ধতিগতভাবে যেটি অত্যন্ত সংগতিপূর্ণ করে। শিক্ষামূলক সমাজ বিজ্ঞান হলো এক ধরনের বস্তুবাদী বিজ্ঞান যা শিক্ষা প্রক্রিয়ার একটি সুনির্দিষ্ট মান গঠন করে, এমন পথে তাকে সুপরিচালিত করার চেষ্টা করে যা ব্যক্তির এবং সমাজের মঙ্গল সাধনে সক্ষম করে এবং সমাজ ও ব্যক্তির মধ্যে সংগতিপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের পরিধি। আধুনিক কালে শিক্ষামূলক সমাজ বিজ্ঞানীরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজ করেছে। তাদের বিভিন্ন গবেষণা বিশ্লেষণ করলে শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের পরিধি সম্পর্কে, অর্থাৎ সোশিওলজিক্যাল কনসেপ্টের ফেনোমেনা সম্পর্কে একটা ধারণা পাওয়া সম্ভব। এই ক্ষেত্রতে সামাজিক স্তর বিন্যাস ও সমাজের কাঠামোগত পরিবর্তন এবং পরিবর্তনগত বিন্যাস সমূহ অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কারণ। এটি সাইকোলজির প্রাথমিক স্টেজ। সমাজবিজ্ঞানীরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সামাজিক উদ্দেশ্যকে অস্বীকার করেছে। যেমন রুশো, তিনি বিশেষভাবে সমাজের কুপ্রভাবের কথা উল্লেখ করেছেন, কিন্তু সমাজবিজ্ঞানীরা
শিক্ষাকে আবার সামাজিক প্রক্রিয়া এবং সামাজিক শিল্প রীতির মধ্যে নিয়ে আসতে চেয়েছে। বিভিন্ন সামাজিক আদর্শ চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিশেষ জাতীয় গোষ্ঠীর জন্য শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের কাজ। এটি সামাজিক স্তর বিন্যাসকে যথেষ্ট বেশি মাত্রায় আবেগতাড়িত করে। শিক্ষার লক্ষ্য এবং সমাজে তার প্রভাব ও প্রতিপত্তি বিশ্লেষণের নিরিখে যে প্রত্যয় সমূহ নিযুক্ত বা নির্দিষ্ট হয়ে আছে, সেই বিভিন্ন সামাজিক আদর্শ ও চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিশেষ জাতীয় গোষ্ঠীর জন্য সমাজবিজ্ঞানে বা সামাজিক পরিকাঠামোকে সকলের জন্য তৈরি করতে হবে। পাঠ্যক্রম প্রত্যেকটি সাবজেক্টের একটি নির্দিষ্ট পাঠ্যক্রম এবং সামাজিক পরিমণ্ডলে তার প্রেক্ষাপটেরও একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থাকে। সুতরাং সামাজিক প্রেক্ষাপট তার পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে দলগত ও ব্যক্তিগত বিভিন্ন যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো এই শিক্ষা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী বিষয় সব। সে বিষয়ে আলোচনা সুদৃঢ় করা যেতেই পারে। সমাজ সংস্কার এবং সমাজে অগ্রগতির নামান্তর, তাই আধুনিক কালে কি ধরনের সামাজিক প্রেক্ষাপট, সোশিওলজিক্যাল কনসেপ্ট পরিবেষ্টিত হবে, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজন। শৃঙ্খলা শৃঙ্খলা হলো যে কোনো দল বা সমাজের একটি নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া ও প্রতিক্রিয়াহীন একটি প্রেক্ষাপট নির্বিশেষে আলোচনামূলক ও গঠনমূলক এর প্রেক্ষাপট। তাহলে প্রত্যয় সমূহ প্রাথমিক এবং ধারণাগত যে আমরা আলোচনাতে প্রাথমিক প্রত্যয় সমূহকে নিয়ে গেছি, সেই প্রাথমিক প্রত্যয় সমূহ বিভিন্ন স্তর বিন্যাসের দিকে আমাদের আলোকপাত করা প্রয়োজন। পরবর্তী যে পয়েন্টটি আমরা আলোচনা করব, সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক সমাজ কাঠামো। সামাজিক স্তর বিন্যাস ও সমাজ কাঠামো। সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝানো হয়? সমাজকে গঠনগত এবং প্রথাগত মুখ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন স্তরে সামাজিক ক্রিয়াকলাপকে বিন্যস্ত করা হয়েছে। কয়েকটি বেঞ্চমার্কের উপর নির্দিষ্ট করে সামাজিক স্তর বিন্যাস নিহিত বা নিমজ্জিত। স্কুল শিক্ষায় যেমন শিক্ষকের দায়িত্ব অনস্বীকার্য, তেমনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে তার দক্ষতাও অবহেলা করার মতো নয়। সমস্ত সামাজিকতার বিভিন্ন যে স্তর সমূহ, তার প্রতিটি ক্ষেত্রে
কার্যনির্বাহ করার জন্য সার্বিক যে জিনিসটি প্রয়োজন, পারস্পরিক সম্পর্ক বিন্যাস, তার সম্পর্কে দৃঢ়তা লাভ করা, তার সেই পারস্পরিক সম্পর্ককে সমাজ কল্যাণের কাজে প্রয়োগ করা এবং তার প্রকৃতি সম্পর্কে আলোচনা করা। শিক্ষাগত সমাজকর্মের বিভিন্ন পরিধির এটি একটি অন্তর্গত। সামাজিক স্তর বিন্যাস এবং সমাজ পরিকল্পনা। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যেমন তার প্রতিষ্ঠাতার সম্পর্ক থাকে, ঠিক একইভাবে সামাজিক ক্রিয়াকলাপ এমন একটি বিষয় যে ক্রিয়াকলাপের সঙ্গে সমাজের প্রতিটি ক্ষেত্রে ওতপ্রোত মিল নেই। মানুষের সমাজ জীবনের উন্নতি সাধনে শিক্ষার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের জন্য শিক্ষা বিজ্ঞান সমাজ বিজ্ঞানের জ্ঞানকে আপন করে নিয়েছে। শিক্ষার সমাজতত্ত্ব। শিক্ষায় সমাজতত্ত্ব অনুসন্ধানের একটি বিশেষ ক্ষেত্র, যে ক্ষেত্রটি শিক্ষা সামাজিক গুরুত্বের উপর জোর দিয়েছে। শিক্ষা সামাজিক গঠনগুলোকে বিশ্লেষণ করে এই বিষয়টি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্তর্নিহিত যে সম্পর্ক বর্তমান তা আলোচিত হয়েছে। অর্থনীতি, ধর্ম, রাজনীতি সমস্তটাই। শিক্ষায় সমাজতত্ত্বের আলোচ্য বিষয়গুলি কি কি? শিক্ষার সমাজতত্ত্ব শিক্ষাকে ঐতিহ্য ও সংস্কৃতির সঞ্চালক হিসেবে গণ্য করে। শিক্ষার যে সামাজিক ক্রিয়াকলাপ রয়েছে, শিক্ষার সমাজতত্ত্ব যে সম্পর্কে অনুসন্ধান করে, সেগুলো প্রতিটি একটি গভীর অভিজ্ঞতা সম্পন্ন দলিল বলা যায়। বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রেক্ষাপটে শিক্ষার মূল্যায়ন, সামাজিক গঠনতন্ত্র, পরিবারতন্ত্র, গোষ্ঠী ইত্যাদির মধ্যে যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক বর্তমান, সে বিষয়েও আলোচনা করে শিক্ষা সমাজতত্ত্ব। সমাজের যে শক্তিগুলি অহরহ কাজ করে চলেছে, সেগুলোর ক্ষেত্রে একই ধরনের ডেফিনিশন। তাহলে সামাজিক শ্রেণীর একটি বড় ভূমিকা রয়েছে সে সম্পর্কে সমাজতত্ত্বের মধ্যে শিক্ষার প্রবেশ ঘটানো। অর্থাৎ যে সামাজিক ক্রিয়াকলাপ সমাজতত্ত্ব শিক্ষা বর্জিত, তার বাস্তবিক এবং চাহিদাগত অসামঞ্জস্যতা বর্তমান। আধুনিক সমাজে শিক্ষা বিজ্ঞানের কাজ হলো সামাজিক ক্রিয়াকলাপকে, এবং সামাজিক ক্রিয়াকলাপের কাজ হলো শিক্ষার সমস্ত ধারাকে একটি নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ করে রেখে দেওয়া। সমাজ কি, তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে
সমাজের বিভিন্ন প্রেক্ষাপটগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে আনা, সামাজিক দায়বদ্ধতা, একনিষ্ঠতা সমস্তটাই নির্ভর করে সামাজিক ক্রিয়াকলাপের উপর। অর্থাৎ বিদ্যালয় এবং সমাজের প্রত্যেকটি প্রেক্ষাপট একই রকম ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার যে বিস্তর বাতাবরণ পরিমণ্ডল আধুনিক শিক্ষাকে সমাজকর্মে তার অবদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সমাজের সদস্যদের আচার আচরণ নির্দিষ্ট পথে পরিচালিত করে তাদের এমন আদর্শ নাগরিকে পরিণত করা হয় যারা সমাজের ও ব্যক্তির কল্যাণ সাধন করে। সুতরাং বিদ্যালয় এখন সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয়ের পরিবেশকে সরলীকৃত ও বিশুদ্ধ সমাজপূর্ণ করার জন্য এটি অত্যন্ত প্রথাগত কাজ। পরবর্তী পয়েন্ট আলোচনার বিষয় সমাজের শ্রেণীবিভাগ। সোশিওলজিক্যাল কনসেপ্ট আলোচনাতে সামাজিক যে স্তরবিন্যাস রয়েছে সেই শ্রেণী বিভাগগুলো প্রথমত স্থান ভিত্তিক হয়েছে, লোকালিটি, জিওগ্রাফিক্যাল উঠবে, চেঞ্জেস বাই দেয়ার ল্যাঙ্গুয়েজেস, ভ্যালু অফ দ্য এরিয়াস, পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টস, complexity and so on। সমাজের শ্রেণী বিভাগগুলো এই কয়েকটি পয়েন্টের উপরে নির্দিষ্টভাবে নির্মিত। প্রথমত স্থান ভিত্তিক। আমাদের মনে রাখতে হবে সোশিওলজিক্যাল অ্যাপ্রোচেস কনসেপ্ট পুরো বিষয়টি, সামাজিক ক্রিয়াকর্মের পুরো বিষয়টি জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী সমাজের একটা স্তর সেখানে বসবাস করে, তাদের রুচি, কালচার, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা। পরবর্তীকালে ভাষা ভিত্তিক, ডিপেন্ডস অন দ্য ল্যাঙ্গুয়েজেস। এটা ডিপেন্ডস করে অন দ্য ভ্যালু অফ দ্য সোসাইটি, এর পলিটিক্যাল স্ট্যাটাসের উপর, as well as complexity too। অর্থাৎ একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী ভাষা ভিত্তিক, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, মূল্য ভিত্তিক, অর্থাৎ যে এরিয়াতে এই সামাজিক প্রাণীটি বসবাস করছে তার সামাজিক প্রেক্ষাপটের মূল্য কতটা গভীর। নেক্সট, রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট যদি সুন্দর, হাস্যকর, তাহলে তা অত্যন্ত গ্রহণযোগ্য একটি বিষয় হবে। এবং বলা বাহুল্য সমাজের কাছে এর একটা গুড ইম্প্যাক্ট অবশ্যই। পরবর্তী যে বিষয়টি আমরা আলোচনা করব, সমাজবিজ্ঞান ও শিক্ষার গুণগত মান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমাজবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে একটা নিবিড় সম্পর্ক বর্তমান। সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে যে নির্দিষ্ট রূপরেখা বর্তমান তা বিস্তারিতভাবে আলোচনা করা। সমাজবিজ্ঞান ও শিক্ষার তাৎপর্য, অর্থাৎ সোশিওলজি ডিপেন্ডস অন দ্য পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এর তাৎপর্য আলোচনা করতে গিয়ে আধুনিক অর্থে
আমরা জ্ঞানের বিশ্লেষণ করে চলেছি। আধুনিক অর্থে সমাজবিজ্ঞান হলো জীবনকালব্যাপী অভিজ্ঞতা সঞ্চয়ের একটি প্রক্রিয়া মাত্র। আজ যে শিশুটি যে আচরণে বড় হয়ে উঠছে, আর ম্যাচুরিটি আসার পর তার মধ্যে বিভিন্ন ধরনের শ্রেণী বৈষম্য ও অ্যাটিটিউড পাওয়া যায়। এটি এক প্রকারের সামাজিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। এই প্রক্রিয়া একদিকে যেমন সমাজ এবং সংস্কৃতিকে সংরক্ষণের ব্যবস্থা করে, তেমনি অন্যদিকে সামাজিক অগ্রগতিতেও সাহায্য বলা যায়। তাহলে সমাজবিজ্ঞানের সঙ্গে সাধারণ মানুষের বৈশিষ্ট্য অর্থাৎ বিশ্লেষণটা কোথায় দিয়ে দেওয়া হচ্ছে? আধুনিক শিক্ষা ব্যবস্থায় এবং নির্ধারণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের প্রভাব দেখা যায়। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেকটি মানুষ, শিক্ষা অনুরাগী মানুষ শিক্ষার্থীকে সমাজের সুনাগরিক এবং সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষিত হয়। প্রত্যেক শিক্ষার্থী এবং সমাজের সুনাগরিক আদর্শ এবং সন্তোষজনক জীবনযাত্রা করতে পারে, সেই নিশ্চিত অ্যাসিওরেন্স সমাজের কর্ণধার যারা, হু ইজ দ্য পলিসি মেকার, তারাই একমাত্র আমাদেরকে দেবে। সমাজবিজ্ঞানের নিরিখে এর মূল্যবোধ ও ভাব বিনিময়ের জন্য যথেষ্ট পরিপূর্ণ। সমাজবিজ্ঞান ও শিক্ষালয় পরিচালনা, আধুনিক শিক্ষায় শিক্ষালয় সম্পর্কে এবারে সামাজিক প্রেক্ষাপটের লাস্ট যে পয়েন্টটি আলোচনা করব, সামাজিক শ্রেণী বৈষম্যের কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি টার্মটি বিশ্লেষণাত্মক এবং বিশ্লেষণ করলে হোম অ্যাটমসফিয়ার সবার আগে প্রয়োজন, যারা একটা বাচ্চাকে দিন প্রতিদিন কমপ্লেক্স করে চলেছে। সমাজবিজ্ঞান ও সামাজিক ধারণা যে আধুনিকতম বিশ্লেষণ ও রূপরেখা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য। সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। সমাজবিজ্ঞান, সামাজিক ক্রিয়াকলাপ, সোসিওলজি শিক্ষালয়ের ধারণাকে জনমানসে গভীরভাবে প্রেরণ করে চলে। এর মধ্যে তাদের মৌলিক চাহিদাগুলো নিমজ্জিত ও সংঘবদ্ধ হয় এবং সংঘবদ্ধ হয়ে চলে। সুতরাং যে সমস্ত গণতান্ত্রিক মতাদর্শের নীতি দ্বারা পরিচালিত, সেখানে শিক্ষালয়গুলির পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক নীতি অনুসরণ করবে। সুতরাং বলা যায় যে এ ব্যাপারে সমাজবিজ্ঞান, সোসিওলজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে চলেছে। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সম্পূর্ণ কর্তৃত্ব ছিল শিক্ষক।
আধুনিক শিক্ষায় একজন শিক্ষিত মানুষ সমাজের জাতি বর্ণ ভেদাভেদ এগুলোর মধ্যে দিয়ে আসল সত্যটিকে এড়িয়ে যেতে দেওয়া হবে। বিভিন্ন সোশিওলজিস্টদের মতে একটা পাঠ্যক্রম হওয়া উচিত, একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম হওয়া উচিত যেটা নমনীয় এবং পরিবর্তনশীল। মাথায় রাখতে হবে নমনীয় ও পরিবর্তনশীল হতে হবে। কয়েক বছরের পুরনো নিয়মকে ক্যারি করে নিয়ে যাওয়ার মতো নেক্সট পাঠ্যক্রম যেমন একটা শিক্ষার্থীকে তার দায়িত্বশীলতা, পাঠদান প্রসেস এগুলো শেখায়, সমাজের প্রতি দায়বদ্ধতা, বিইং এ গুড হিউম্যান, এই পার্সনটিকেও কিন্তু হ্যামারিং করে। পাঠ্যক্রম এমন কিছু বিষয় তাহলে কমপ্লেক্সিটি ও রাজনৈতিক ব্যবস্থাপনার মাঝে সমাজ ব্যবস্থা আজ অত্যন্ত গভীরভাবে ক্ষতিগ্রস্ত। তাহলে এই জাতীয় সমাজ সেবামূলক কাজের জন্য যে পদ্ধতি এবং পরিমণ্ডল ও শিক্ষণের পদ্ধতি এক শিক্ষাদানকে কার্যকরী করে তুলতে হলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কার্যাবলীতে অংশগ্রহণ করাতে হবে। সমাজ বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে চলে। এই প্রেক্ষাপটের নিরিখে সামাজিক মূল্যবোধ এবং রাজনৈতিক ব্যবস্থাপনার নিরিখে এই যে প্রেক্ষাপট অর্থাৎ রাজনৈতিক যে ব্যবস্থা, যেটাই সমাজের শ্রেণী বৈষম্য ও প্রেক্ষাপটকে রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে অত্যন্ত গভীর এবং মূল্যবোধ ব্যাপৃত করে তোলে। সমাজতাত্ত্বিকদের মতে সমাজবিজ্ঞানে অর্থাৎ সামাজিক শ্রেণীবিজ্ঞানের কতগুলো নির্দিষ্ট ভালো দিক অবশ্যই বর্তমান। সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ, সংরক্ষণ ও সঞ্চালন করা অত্যন্ত প্রয়োজন। নতুন সামাজিক সংগঠনের শিক্ষা এবং সৃজনমূলক ও গঠনমূলক কাজ সম্পাদন করা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজতাত্ত্বিকদের মতে একজন সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ এর বিশ্লেষণ জটিলতার নিরিখে এবং কমপ্লেক্সিটির নিরিখে ধারাবাহিক পরিবর্তনকে প্রজ্বলিত করে তোলে। সমাজবিজ্ঞান সর্বদা সামাজিক শ্রেণী ও তার ধারাবাহিক পরিবর্তনকে আলোকপাত করে। এখানে কমিউনিটি অর্গানাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠদানের বিষয়। একটি কমিউনিটি গ্রুপ অফ পিপলকে নিয়ে চলে। কমিউনিটি কম্প্রেসেস নাম্বার অফ পিপল যারা একসঙ্গে থাকে এবং শেয়ারিং তার একটা সাধারণ জীবনযাপন। শ্রম, ডিভিশন অফ লেবার, কমিউনিটি ও সামাজিক প্রেক্ষাপটকে অনেকভাবে ত্বরান্বিত ও সংঘবদ্ধ করে। পরবর্তীকালে ইউনিটি এবং বিলঙ্গিংস গুলো
এই কমিউনিটি যথেষ্ট নির্দিষ্টভাবে পরিবেশিত হয়। অর্থাৎ একথা বলাই যায় যে সমাজের শ্রেণীবিভাগ থেকে কমপ্লেক্সিটি মূল্যায়ন পর্যন্ত সম্পূর্ণ ধাপটি বিষয়টির ইউনিটি অ্যান্ড বিলঙ্গিংস এর দিক থেকে কমিউনিটি অর্গানাইজেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। Associations are groups of individuals. অর্থাৎ associations comprise করে number of individuals who share সমাজের বিভিন্ন ধারণা সংঘবদ্ধ রূপকে এক লক্ষ্যে পরিবেশিত। মেম্বার্স অফ ভলেন্টিয়ারি, এই অ্যাসোসিয়েশনস এর মধ্যে ভলেন্টারি সার্ভিস an important role. Associations ভলেন্টারি সার্ভিসের উপরে মনোনিবেশ করে। অ্যাসোসিয়েশনের একটা নির্দিষ্ট অবজেক্টিভস আছে, অর্থাৎ লক্ষ্য থাকে। গ্রুপ অফ পিপল যখন একটি মাস কাজের জন্য ভলেন্টারি সার্ভিস সংঘবদ্ধ করে, তখন তার রাজনৈতিক ব্যবস্থাকে উদ্বেলিত করে রাজনৈতিক মূল্যে সংঘবদ্ধ করে। এই দিক থেকে বিচার করলে মেম্বার্স অফ ভলেন্টারি অ্যাকশনস যে অ্যাসোসিয়েশনস এবং প্রোডাক্টের ব্যবহারের উপরে বিশেষভাবে নিমজ্জিত। অর্থাৎ এই যে অ্যাসোসিয়েশন তার প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রুপে তা বিভাজন। অ্যাকর্ডিং টু হটন এবং হান, যারা এই বিষয়টি প্রথম অবজার্ভ করেন, ফিজিক্যাল প্রক্সিমিটি, তাহলে সামাজিকতার নিরিখে এই বিশ্লেষণটি অত্যন্ত ফলদায়ক এবং সমাজ গঠনের সাথে তার ব্যবহারিক দিকটি অত্যন্ত মূল্যবান। আমরা অবশ্যই বিষয়টিকে বিশ্লেষণ, কারেকশন অফ ইন্ডিভিজুয়াল as a group or it is marked by the বেশ কিছু ফলোইং ক্যারেক্টার্স এর উপরে এটাকে বিশ্লেষণ করতে পারি। এই যে অ্যাসোসিয়েশন রিলেটেড অর্থাৎ সমাজের স্তরবিন্যাসগুলি কতগুলো গ্রুপকে ইন্ডিকেট করে। নাম্বার 1 প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ। অ্যাকচুয়ালি প্রাইমারি যে গ্রুপ তার সঙ্গে সমাজের সমস্ত স্তরে অদ্ভুত একটি সম্পর্ক প্রতিস্থাপিত হয়। এই যে রিলেশনশিপ এন্ড এবং ইটসেলফ সেটা বিভিন্ন ভাবে স্থানান্তরিত হয় এবং স্থানাভিষিক্ত হয়। প্রাইমারি গ্রুপস জেনারেলি হ্যাভ লং লাইফ, অর্থাৎ এই সম্প্রদায়, এই অর্গানাইজেশন সমাজের তাত্ত্বিক আলোচনাকে সমাজের শেষ প্রান্ত পর্যন্ত এবং প্রতিটি মানুষ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম। তাই এটি একটি অনবদ্য প্রয়াস। কিছু কিছু সোশিওলজিস্ট বলেন প্রাইমারি গ্রুপস সিক হাই ডিগ্রি অফ লয়ালটি মেম্বারশিপস ফর্ম করার জন্য। সার্টেন কজেস বি ইরাডিকেটেড,
এই ইস্যুতে কিছু কিছু সমাজবিজ্ঞানীর এই ধারণা, যা সমাজের গঠনগত, মূল্যবোধগত, তাত্ত্বিক রূপরেখাকে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্টভাবে পর্যবেসিত করে, একটি নির্দিষ্ট আঞ্চলিক অংশের মানুষের চিন্তা ভাবনা, ভাবধারা, তাদের মূল্যায়ন, মূল্যবোধ, সমাজের প্রতি দায়বদ্ধতা, সমস্ত কিছু তাদের কাজের ধ্যান ধারণাকে বিষয়গতভাবে সম্মিলিত ও প্রেক্ষাপট মূলক করে তোলে। সেকেন্ডারি গ্রুপের ক্ষেত্রে এই বিষয়টি অনেক বেশি এফেক্টিভ, যেটি অনেক বেশি সংবেদনশীল। এই স্থান ভিত্তিক, মূল্য ভিত্তিক যে সামাজিক প্রেক্ষাপট, তার নিরিখে ভ্যালু অফ সোসাইটি, তাকে সমাজের ন্যূনতম চাহিদাগুলো এবং মানুষের বেসিক নিডস গুলিকে ফুলফিল করার যে চেষ্টা, তা অবশ্যই সামঞ্জস্যতা পায়। এই বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ। সমাজের এই স্থানটি এবং এই প্রেক্ষাপটটি আমাদের আলোচনার অন্তিম জিনিস হিসেবে গণ্য করা যায়। সুতরাং সামাজিক সোশিওলজির কনসেপ্ট, তার শ্রেণীবিভাগ, তার বিভিন্ন প্রেক্ষাপট এবং সম্যক ব্যাখ্যার মধ্যে দিয়ে আমরা আলোচনার অন্তিম পর্বে এই উপজীব্যতে উপনীত হতে পারলাম যে সমাজ একটি নির্দিষ্ট পদ্ধতিতে তার সমস্ত তাত্ত্বিক বিশ্লেষণকে সঙ্গে নিয়ে সামাজিক ক্রিয়াকলাপগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে এবং অবশ্যই একটি প্রকৃত সমাজকর্মীর সাহায্যে নবতম সমাজ গঠনমূলক প্রক্রিয়া এবং সমাজের তার প্রত্যেকটি প্রেক্ষাপটকে সকলের সামনে তুলে দেওয়ার একটি আশু প্রয়াস এই সমাজ বিজ্ঞান এবং তার সমাধান সূত্রের মাধ্যমে আমরা অবশ্যই একটা সময় পৌঁছে দিতে পারব। বেশ, আজ এই পর্যন্ত রইল। পরবর্তী টপিক নিয়ে আমরা আগামী দিন আলোচনার মঞ্চে আসব।